আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আসলাম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা খুবই স্পেশাল এবং জাঁকজমকপূর্ণ। আপনারা পুরা ব্লগ না দেখলে বুঝতেই পারবেন। যার কারণে আমরা মসজিদের বাইরে চিল্লাচিল্লি করছি, যার কারণে আমাদের মসজিদের আঙিনা থেকে বের করে দিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে নামাজ পর আমাদের বিগ একটা ম্যাচ আছে, অর্থাৎ এই পাড়া আর ওই পাড়া। আপনারা অবশ্যই ম্যাচটা উপভোগ করবেন। ম্যাচটা কিন্তু একদম জাঁকজমকপূর্ণ হবে। আজকের ম্যাচটা খুবই স্পেশাল ছিল, যার কারণে আমরা নামাজ শেষ করে অতি তাড়াতাড়ি মাঠে প্রবেশ করলাম। আর যেহেতু খেলাটি আমাদের টিমের মধ্যেই হবে এবং আমাদের টিমকেই দুই ভাগ করা হয়েছে, যার কারণে আমরা কাউকে ছাড় দিব না। রমজানের জন্য অনেকদিন মাঠে খেলা ছিল না, যার কারণে আমাদের ক্রিজটাতে একদম ধুলাবালি পড়েছিল। আর আমাদের ধুলাবালি পরিষ্কার করার জন্য আমাদের ভাতিজা তো আছেই। এবারে আজকে খেলা আপনারা আসলে দেখতে আসছেন, কেমন লাগছে? ইংলিশ খেলাটা খুব সুন্দর লাগছে। কি গামে আপনার সুমিরে পুকুরে ছেলে তিনটে তাল গাছ দেখতে চাইছি আর দুটো খাদো গাছ না, খুব সুন্দর লাগছে। তোমার মাঠ তো একের মাঠ। আগে মাঠটা আমরা পরিষ্কার করলাম এবং মাঠটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা খেলা শুরু করলাম। আজকের খেলাটি এতটাই হাড্ডাহাড্ডি লড়াই ছিল যে আমাদের বিপক্ষ টিম মাত্র 12 ওভারে 130 রান টার্গেট দিয়েছিল। 12 ওভারে 130 রান, আপনারা তো বুঝতেই পারতেছেন রানটা কত। এবং আমাদের খেলাটা অবশ্যই ভালোভাবে খেলতে হবে। আমাদের প্লেয়াররা এতটাই ভালো খেলছিল যে প্রত্যেক বলই বাউন্ডারি মারতেছিল, আর একটা বল তো পুকুরের মাঝখানে মারছিল। অনেক কষ্ট করে আমরা একটা পিচ্চিকে 10 টাকা দিয়ে পুকুর থেকে বল আনতে রাজি করা এবং অবশেষে সে অনেক কষ্ট করে আমাদের মাঝে বল খুঁজে নিয়ে আসে। অবশেষে আবার খেলা শুরু হয়ে গেল এবং আবার বাউন্ডারি আর বাউন্ডারি, মানে বল করলেই শুধু বাউন্ডারি হচ্ছে, মানে বলই হারায় যাচ্ছে। ওরা বলই করতে পারতেছে না আমাদের। যেহেতু আমাদের মাত্র 12 ওভারে 130 রান টার্গেট দিয়েছিল আর আমাদের ম্যাচটা অনেক কঠিন ছিল, যার কারণে আমাদের প্লেয়ারদের একটু চাপ চলে আসে। যেহেতু আজকের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আজকের ম্যাচটা আমাদের পারতেই হবে। এবং আমার প্লেয়ারদেরকে আমি বলেছিলাম তোমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং আজকের ম্যাচটা অবশ্যই জিতাতে হবে। অবশেষে ভাতিজা খোকন এত সুন্দর খেলছিল, এত সুন্দর শট ছিল আর এত প্রেসারে শট মারতেছিল, সবাই আমরা দেখি বোলিংটা তো বল করতে ভয় পাচ্ছিল, কারণ প্রত্যেকটা বলেই বাউন্ডারি হচ্ছে। আমাদের দলের প্লেয়াররা এত সুন্দর খেলছিল, যার কারণে জয়টা আমাদের আরো সহজ হয়ে আসছে। আমি প্রথম বলে আউট হয়ে যাওয়ার কারণে আমরা 6 ওভারে মাত্র 60 রান করেছিলাম, যার কারণে ম্যাচটা আস্তে আস্তে কঠিন হচ্ছিল। আমাদের দলের ক্লাসিক্যাল ব্যাটসম্যান খোকন এত সুন্দর খেলবে আসলে আমি বিশ্বাসই করতে পারিনি। সে তার ক্লাসিক্যাল খেলা দেখিয়ে মাত্র 33 বলে তার ব্যক্তিগত 50 রান তুলে নেয়। যেহেতু আমাদের টার্গেট 130 রান ছিল আর আমাদের খেলাটা অনেক টাফ ছিল, যার কারণে আস্তে আস্তে খেলাটা কঠিন হয়ে আসছিল। লাস্টের 2 ওভারে আমাদের রান দরকার ছিল 33 রান এবং আমরা অনেক চাপে পড়ে গিয়েছিলাম। হুট করে আমাদের ক্লাসিক্যাল ব্যাটসম্যান খোকন আউট যাওয়ার পর আমরা আরো বেশি চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের ওপেনিং ব্যাটসম্যান আকিব এত সুন্দর লাস্ট পর্যন্ত ফিনিশিং দেবো আসলে তা আমি কখনোই বিশ্বাস করতে পারি না। এবং সে 27 বলে তার ব্যক্তিগত 50 রান করে ব্যাট উঁচিয়ে বলে দেয় আমি কিন্তু এখনো মাঠে আছি। লাস্ট ওভারে আমাদের 17 রান দরকার ছিল এবং 17 রান নেওয়া আমাদের এই মাঠে অনেক কিন্তু আমাদের দলের ওপেনিং ব্যাটসম্যান আকিব এখনো মাঠে ছিল এবং সে সুন্দরভাবে ম্যাচটা আমাদের জিতিয়ে দেয়। সে তার ব্যক্তিগত 37 বলে 70 রান করে আমাদের ম্যাচটা জিতিয়ে দেয়।